সিরিয়ায় থাকা ইরানের কনসুলেটে প্রাণঘাতী হামলার প্রতিশোধ নিতে ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ইরান। এবার পাল্টা প্রতিশোধ নেয়ার উপায় খুঁজছে তেল আবিব। সাজানো হচ্ছে পরিকল্পনা। অস্ত্রের চেয়ে কূটনৈতিক তৎপরতায় আধিপত্য দেখাতে চাইছে দেশটি, যেখানে যুক্ত হচ্ছে মিত্র দেশগুলো। তারই অংশ হিসেবে এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটতে শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। The adoption of expand the restrictive measures against Iran, adopting an expansion of restrictive measures against Iran. I will send to the External Action Service the request to start the necessary work related to these sanctions. এছাড়া ইরানের প্রধান সামরিক ও রাজনৈতিক শক্তি ইসলামী বিপ্লবী গার্ড ক্রপসকে সন্ত্রাসী সংগঠন হিসেবেও আখ্যা দিতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল। এতে ইতোমধ্যেই সায় দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এখনও এ বিষয়ে সিদ্ধান্ত জানায়নি যুক্তরাজ্যসহ অন্যান্য মিত্র দেশগুলো। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারকে এককভাবে দায়ী করেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এমনকি গাজায় ইসরায়েলের নিষ্ঠুরতা ও গণহত্যা যতদিন অব্যাহত থাকবে ততদিন আঞ্চলিক উত্তেজনা কমবে না বলেও mন্তব্য করেন তুর্কি নেতা। এছাড়া ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলার ঘটনায় প্রতিবাদ না জানানোয় পশ্চিমাদের সমালোচনাও করেন তিনি। নেতানিয়াহু siyasi ömrünü uzatmak adına hem kendi vatandaşlarının hem de tüm bölge halklarının canını tehlikeye atmaktadır. Şurası tartışmasız bir gerçektir. এদিকে ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেও গাজায় থামেনি ইসরায়েলি আগ্রাসন। গত ২৪ ঘণ্টায় ৪০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করছে দেশটি। এর মধ্যে মাগাজি শরণার্থী শিবির ও রাফা শহরের ইয়াবনা শরণার্থী শিবিরে চালানো বিমান হামলায় শিশুসহ প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। এতে ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৩৩,৮০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছে ৭৬,৫০০-র বেশি ফিলিস্তিনি নাগরিক। জাতিসংঘের নারী অধিকার সংস্থার মতে গাজায় এ পর্যন্ত ১০,০০০-এর বেশি নারী প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৬,০০০ মায়ের ১৯,০০০-এর বেশি শিশু এতিম হয়েছেন। আর এর জন্য ভূখণ্ডটিতে চলমান সহিংসতাকে নারীদের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে অভিহিত করেছে সংস্থাটি। এছাড়া খাদ্য ও চিকিৎসার চরম সংকটের কারণে অতি দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন। জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে